আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার আরেকটা প্রমিনেন্ট ওয়ে হলো কোল্ড ইমেল দিয়ে আপনি ক্লায়েন্টকে রিচ আউট করবেন। এখন কোল্ড ইমেল সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই জানি, যে অনেকেই ভাবে যে আমরা কোল্ড ইমেল পাঠালেই মেবি আমাদের যে ক্লায়েন্ট হয়ে যাবে, বা আমি যদি প্রতিনিয়ত ইমেল ম্যানেজ করে এবং কন্টিনিউয়াসলি যদি ইমেল পাঠাতে থাকি তাহলেই আমি আমার ক্লায়েন্টটা পেয়ে যাব। সো এটা সামটাইম হয় না। সো অনেকে আছে যে কোল্ড ইমেল করে প্রতি মাসে অ্যারাউন্ড যে 20টা থেকে 30টার মতো ক্লায়েন্ট তারা জেনারেট করতে পারে। আবার অনেকে আছে এমন হয়েছে যে 2-3 মাস ট্রাই করতেছে, বাট কোল্ড ইমেল পাঠিয়ে তাদের কোনো ক্লায়েন্ট তারা রিচ আউট করতে পারতেছে না, ইভেন কোনো ক্লায়েন্ট তাকে রিপ্লাইও দিতেছে না। আজকে ভিডিওতে মেইনলি আমি আপনাদের 5টা স্টেপ বলবো, যে 5টা স্টেপের মাধ্যমে আপনার কোল্ড ইমেল পাঠানোর এক্স্যাক্টলি কী কী ধাপে আপনি পাঠাতে পারেন, বা আপনার কোন কোন ধাপ ফলো করা উচিত সেগুলো আপনাকে এক্স্যাক্টলি দেখাবো। প্রথমেই আপনার বুঝতে হবে যে কোল্ড ইমেলটা অ্যাকচুয়ালি কী। কোল্ড ইমেল মিনস হলো যে আপনি আপনার পোটেনশিয়াল একজন বায়ারকে, যে হয়তো বা আপনার বায়ার হইতে পারে বা ক্লায়েন্ট হইতে পারে, আপনি শিওর না যে সে আপনার ক্লায়েন্ট হবে কি না, বা আপনার বায়ার বা আপনি যেটাই বলেন না কেন যে আপনাকে কাজ দিবে কি না, এটা আপনি শিওর না। আপনি এটা না জেনেই আপনি তাকে একটা ইমেল করবেন। এখন এই ক্ষেত্রে একটা জিনিস বুঝবেন যে আমার যদি একটা সার্ভিস প্রয়োজন না হয়, আপনি আমাকে যতই ইমেল করে যান, আমার ওটা প্রয়োজন না হলে কিন্তু আমি কখনোই আপনাকে হায়ার করব না, আপনার কাছ থেকে ওই সার্ভিসটা আমি নেব না। সো এই জিনিসটা আপনার মাথায় রেখে কোল্ড ইমেল করতে হবে। লাইক আপনার ইমেল পাঠাতে হবে মানুষকে, এবং আপনি তাদেরকেই পাঠাবেন যাদেরকে আপনি চিনেন না। বাট আপনি এখন র্যান্ডমলি সবাইকে পাঠাতে রইলেন, তাহলে কিন্তু তেমন একটা ফায়দা হবে না। সো কোল্ড ইমেল কাইন্ড অফ যে আপনার সার্ভিসটা মানুষকে পিচ করবেন। এখন এই পিচ করার ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে মানুষ বেশি একটা সেল মুডে চলে যায়। সো যখন আপনি সেল মুডে চলে যাবেন, তখন কিন্তু আপনি কখনো ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে পারবেন না, বা ক্লায়েন্টের কাছ থেকে ওই সার্ভিসটা, যে সার্ভিসটা আপনি প্রোভাইড করেন, সেটা কিন্তু বেচতে পারবেন না। তো কোল্ড ইমেল এই জন্যই বলে যে আমরা এমন একটা ইমেল পাঠাবো যেটাতে তাকে সার্ভিস নিয়ে বলবো, বা আমার সম্পর্কেও বলবো, দরকার পড়লে তাকে আমি আমার ক্লায়েন্ট বানাবো, বাট ওটা যেন অ্যাগ্রেসিভ ওয়েতে না হয়। কোল্ড ইমেল পাঠানোর বা আপনি কোল্ড ইমেল খুঁজে পাওয়ার স্টেপগুলো কী অ্যাকচুয়ালি, রাইট? সো প্রথম স্টেপটা হলো যে আপনার নিশ সিলেক্ট করতে হবে। এখন নিশটা কি? এখন নিশ বলতে তো আমরা ভ্যারাইটিস ওয়ে বুঝি, যে আমার যে ভ্যারাইটিস ধরনের নিশ থাকতে পারে। আপনার ক্লায়েন্টের তো অভাব নাই, মানুষের তো অভাব নাই পৃথিবীতে, রাইট? সো আপনাকে বুঝতে হবে আপনি কি লোকাল ক্লায়েন্ট টার্গেট করতেছেন নাকি আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট টার্গেট করতেছেন। এখন লোকাল ক্লায়েন্ট টার্গেট করার ফর্মুলা একটা, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের টার্গেট করার ফর্মুলা আরেকটা। এখন লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে আমি রিসেন্টলি একটা ভিডিও বানাইছি, সেটা আপনারা দেখে আসতে পারেন। এবং এই যে কোল্ড ইমেলের কথা বলতেছি বা আউট অফ মার্কেট প্লেসে কাজ নামানোর কথা বলতেছি, এইটা নিয়ে কিন্তু আমার একটা বিস্তারিত কোর্স আছে, যেখানে ফাইবার, আপওয়ার্ক, আউট অফ মার্কেট প্লেস, লিঙ্কডইন থেকে বা ডাইরেক্ট ক্লায়েন্ট কীভাবে আপনি পাবেন, এই প্রতিটা জিনিসও কভার করা হয়েছে। ইভেন সামনে আরও এটার অনেক লেসন অ্যাড হবে, এবং সেটা সম্পর্কে আমরা ফিউচারে বলবো। সো যদি কেউ সেই পেইড কোর্সে ইন্টারেস্টেড থাকেন, তাহলে সেটা চেক আউট করতে পারেন। সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। সো এখন আসি মেন কথায়, যে নিশ সিলেকশন এইটা কি, আপনি কিভাবে নিশ সিলেক্ট করবেন, এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন ক্যাটাগরিতে মানুষদের ইমেল পাঠানো উচিত বা কোল্ড ইমেল পাঠানো উচিত। এখন আপনি একজন ওয়েবসাইট ডেভেলপার, এখন আপনার দরকার হবে যে মানুষকে ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন, বা আপনি ওয়েবসাইটের যত এসইও আছে, বা আপনি ওয়েবসাইট অপটিমাইজেশন বা রিডিজাইন, এইসব সার্ভিস আপনি দিতে পারবেন। এখন ওয়েবসাইট কাদের প্রয়োজন হবে? যাদের স্মল বিজনেস আছে, বা যাদের রিয়েল এস্টেট বিজনেস আছে, কোনো একটা বিজনেস তাদের আছে, তাদের কিন্তু ওয়েবসাইট প্রয়োজন, রাইট? আর বিশেষ করে যাদের রিয়েল এস্টেট বিজনেস বা যাদের একটু মোটামুটি লেভেলের বিজনেস আছে, যেগুলো রানিং চলতেছে বা কোম্পানি আছে, তাদের কিন্তু মাস্ট একটা ওয়েবসাইট দরকার। যদিও ওয়েবসাইট দরকার না হয়, দেখা গেল যে তাদের ওয়েবসাইট আছে, তাদের ওই ওয়েবসাইটের রিডিজাইনও কিন্তু দরকার পড়তে পারে, যে আপনি সেটা রিডিজাইন করে দেবেন বা ভালো করে একটা ডিজাইন করে দেবেন, বা সেখানে আপনি যে স্পিড অপটিমাইজেশন করে দেবেন, বা সিকিউরিটি যদি একটু যে ব্যাঘাত ঘটে বা তাদের রেসপন্সিভনেসে যদি প্রবলেম হয়, এই সার্ভিসগুলো কিন্তু আপনি দিতে পারবেন। তো এইভাবে আপনাকে শুরুতে নিশ সিলেক্ট করতে হবে যে কোন নিশের মানুষকে আপনি শুরুতে টার্গেট করবেন। এখন নিশ সিলেকশনটা খুবই জরুরি। আপনি যদি রিয়েল এস্টেট ওনার্সদের কাছে যেতে চান, তাহলে আপনার রিয়েল এস্টেটটা মাথায় রেখেই রিয়েল এস্টেট ওনার যারা আছে বা রিয়েল এস্টেটে যারা কাজ করে, তাদের কাছে আপনার রিচ আউট করতে হবে, বা তাদের ইনফরমেশন আপনার শুরুতে কালেক্ট করতে হবে। সো যখন আপনার নিশ সিলেক্ট হয়ে যাবে, তখন আপনার খুঁজতে হবে, ক্লায়েন্ট খুঁজতে হবে, যে এই নিশের ক্লায়েন্টগুলো আমি কোথায় পেতে পারি। সো এই টাইপের ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য আপনি গুগলে হেল্প নিতে পারেন, গুগল ম্যাপে হেল্প নিতে পারেন, ইয়েল্পে হেল্প নিতে পারেন, লিঙ্কডইন থেকেও কিন্তু আপনি এইসব ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন। এখন আপনি কিন্তু সরাসরি এমন না যে আপনি প্রতিটা পার্সনের ইনফরমেশন আপনি খুঁজে বের করবেন। আপনার শুরুতে খুঁজতে হবে
ওই যে নিশটা আপনি সিলেক্ট করছেন ওই নিশের যে মানুষগুলো সেটা যদি আপনি গুগলে সার্চ করেন প্রপারলি যে রেস্টুরেন্ট ওনার্স ইন লন্ডন বা রেস্টুরেন্ট ওনার্স ইন নিউ ইয়র্ক অথবা এই টাইপের যে নিশে আপনি খুঁজতে আছেন সেই নিশের মানুষদের যদি আপনি গুগলে সার্চ করেন বা গুগল ম্যাপ থেকেও দেখেন যে কোথায় এই ওনার্সগুলো পাওয়া যাবে বা কোথায় থেকে এই ইনফরমেশনগুলো পাওয়া যাবে। সো এই টাইপের যদি আপনি লিঙ্কডইনে বা গুগল ম্যাপে বা ইয়েলপে বা ফেসবুক বিজনেস পেজেও যদি এরকম সার্চ করেন এরকম আপনি অনেক বড় একটা লিস্ট পেয়ে যাবেন। এখন এইটা আপনার খুঁজতে হবে শুরুতে, যে আপনার শুরুতে যখন নিশ সিলেক্ট হয়ে যাবে তখন আপনার এই টাইপের ক্লায়েন্ট খুঁজতে হবে যে যাদের কাছে আপনি এই ইমেলগুলো পাঠাবেন। এখন এইটা খোঁজার জন্য আপনার টাইম নিতে হবে ভালোই, কারণ আপনি একটা বড় লিস্ট করবেন। কারণ একবারে যদি আপনি যে দেখা গেলো যে 50টা লিস্ট করলেন বা 100 লিস্ট করলেন, সেখানে তাদের ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজ বা লিঙ্কডইন পেজ থাকলে আর কি সেটা কালেক্ট করবেন। তো এইগুলো কালেক্ট করে একটা চার্ট বানাবেন বা একটা গুগল এক্সেল শিট বা আপনি সরাসরি এক্সেল শিটের ভিতরে সেই ইনফরমেশনগুলো রাখবেন। আর এর পরের স্টেপটা হলো এই সব ক্লায়েন্টের কন্ট্যাক্ট মেইল আপনার খুঁজে বের করতে হবে যেখানে আপনি সরাসরি আপনার কোল্ড ইমেলটা পাঠাবেন। সো এই টাইপের ক্লায়েন্টের যখন আপনি ইমেল খুঁজতে যাবেন তখন কিন্তু আপনি hunter.io বা ক্লিয়ারবেট বা সিঙ্গাল হায়ার বা এই টাইপের আরও অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ভ্যারাইটিস ধরনের ইমেল খুঁজে বের করতে পারবেন, অথবা আপনি যে লিস্টটা করছেন সেখান থেকে তাদের ইমেলটা ফাইন্ড আউট করতে হবে। বা যদি তাদের কোনো ওয়েবসাইট থাকে সেখানে কিন্তু একটা ইমেল থাকবে, রাইট? বা অথবা তাদের যদি আর কি ফেসবুক পেজ থাকে বা যদি তাদের ইউটিউব চ্যানেল থাকে তো সেখানে কিন্তু তাদের কন্ট্যাক্ট ইমেলটা আপনি পেয়ে যাবেন। তো সেগুলো আপনার এই প্রতিটা ক্লায়েন্টের কন্ট্যাক্ট যে ইমেলটা সেটা আপনার ফাইন্ড করতে হবে শুরুতে। আর যখন আপনার এই ইমেলটা কালেক্ট হয়ে যাবে তারপরের স্টেপটা হলো মেইন, সেটা হলো আপনার ইমেলটা পাঠাতে হবে। এখন এই জায়গাটায় আমরা সবাই ভুল করি। আমরা করি কি, র্যান্ডমলি একটা টেমপ্লেট বানাই এবং সবাইকে র্যান্ডমলি সেম টেমপ্লেটটা সবাইকে পাঠিয়ে দিই। এটা করলে হবে না। এখন এই পদ্ধতিটা যদি আপনি ফলো করেন তাহলে মোস্টলি চান্স আছে যে আপনাকে ক্লায়েন্ট সে রেসপন্স করবেই না। কারণ অনেক সময় মানুষ আছে যে এআই জেনারেটেড কোনো একটা টেমপ্লেট নেয় এবং সেটা সরাসরি সেন্ড করে দেয়। আপনি এটা না করে আপনি ওই যে লিস্টটা করছেন, ওই যে এক্সেল শিটে যে প্রতিটা ইনফরমেশন আপনি রাখছেন যে তাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, ফেসবুক পেজ বা লিঙ্কডইন পেজ যেটাই থাক না কেন, সেই ইনফরমেশন অনুযায়ী তার ব্যাপারে আগে ঘাটবেন। সাপোজ আপনি ডেলি যদি এমন হয় যে 20টা মানুষকে আপনি ইমেল পাঠাবেন, আপনার ডেলি 500 মানুষকে ইমেল পাঠানোর দরকার নাই। সো এভাবে করলে আপনার দেখা গেলো রেসপন্স পাওয়ার চান্স খুবই কম। সো পার্সোনালাইজ করে ওই পার্সনের ব্যাপারে মোটামুটি একটু জানবেন যে এ অ্যাকচুয়ালি কী করতেছে, এর প্রবলেমটা কোথায়, এবং আপনি সরাসরি তাকে ইমেল করবেন তার প্রবলেম নিয়ে মেইনলি, যে তার ওয়েবসাইটে এই একটা ইস্যু হইতে পারে বা তার ওয়েবসাইটটা ভালো করে রিডিজাইন করা নাই বা তার ওয়েবসাইটে এসইও করা নাই ভালো করে, তার ওয়েবসাইটের ডিজাইনগুলো ঠিক নাই, তার ওয়েবসাইটের রেসপন্সিভনেস ঠিক নেই। এইসব ইস্যু যদি আপনি আর ছোটো করে একটা অডিট করে এবং সেইটা যদি তাকে ইমেল করে পাঠাতে পারেন যে আমি তোমার এই ইনফরমেশনগুলো, তোমার লিঙ্কডইন প্রোফাইল আমি ঘাটছি, তোমার ওয়েবসাইট আমি দেখছি, তোমার যে ফেসবুক পেজ আমি দেখছি এবং তোমার এই বিজনেসের এই ছোট একটা অডিট আমি করে দিলাম, এইখানে কিছু কিছু ইস্যু আছে, এগুলো সলভ করতে চাইলে তুমি আমার সার্ভিসটা দেখতে পারো। কারণ আমি যারা রিয়েল এস্টেট ওনার বা যারা এই বিজনেস ওনার তাদেরকে আমি হেল্প করে থাকি এবং এর আগেও আমি হেল্প করছি। যদি তোমার প্রয়োজন হয় আমার পোর্টফোলিওটা দেখতে পারো। তার সাথে আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন বা আপনার যদি বিহান্স প্রোফাইল থাকে সেটা দিতে পারেন। সো এই টাইপের আপনাকে একটা কাস্টমাইজ করে একটা ইমেল পাঠাতে হবে, একটা পার্সোনালাইজ করে ওই পার্সন অনুযায়ী। এখন আপনি র্যান্ডমলি একটা টেমপ্লেট দিয়ে সবাইকে ইমেল করে দিলেন, এইটাই সবাই আমরা করে থাকি, তাহলে আপনি কখনোই কাজ পাবেন না। কারণ কাজ পেতেও পারেন সামটাইম, বাট এইটার চান্স এখন খুবই কম। কারণ কোল্ড ইমেল এখন কাইন্ড অফ সহজ, যে এইসব টুলস দিয়ে অনেক মানুষ যে অনেক ইমেল জেনারেট করে ফেলে বা ইমেল আর কি খুঁজে বের করে, ওই ইমেলগুলো খুঁজে বের করে সে সরাসরি ইমেল পাঠাইতে পারে, এটা সবাই পারে। বাট ওই সব পার্সোনালাইজ করে একটা ছোট অডিট করে আপনার কাজের রিলেটেড জিনিসটা অডিট করতে হবে। এরকম একটা পার্সোনালাইজ যদি ইমেল আপনি পাঠাতে পারেন ক্লায়েন্টকে, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কোল্ড ইমেল আপনি পাঠাইলেন, আপনি সব কিছু স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি কোল্ড ইমেলও পাঠালেন, ভালো করেই পাঠালেন, একটা অডিটও করে দিলেন। তারপর 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, আপনার কোনো রিপ্লাই পাচ্ছেন না। দেন আপনি কী করবেন? দেন আপনি ছোট করে আপনার 2-3 দিন পর পর একটা ফলো আপ ইমেল পাঠাতে হবে। সো এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই করি না। আমরা যে ফলো আপ ইমেল পাঠাতে হবে বা আমাদের যে ফলো আপ ইমেল পাঠানো উচিত এটা আমরা চিন্তাও করি না। সো আপনি ছোট করে একটা ইমেল পাঠাতে পারেন যেখানে বলতে পারেন যে আমি তোমাকে লাস্ট একটা অডিট করে দিয়েছিলাম, সো যদি তোমার কোনো রিকমেন্ডেশন থাকে বা যদি তোমার কোনো ফিডব্যাক থাকে তাহলে সেটাও তুমি আমাকে দিতে পারো। সো ওই অনুযায়ী আমি আরও একটা অডিট করে দিতে পারি, বা তোমার যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে আমাকে জানাতে পারো। সো এই টাইপের আপনি কিন্তু
ফলো আপ করতে পারেন 2 দিন 3 দিন পর পর। এখন এইটা যখন আপনি 3 বার করে ফেলবেন, লাইক আপনি 3 দিন পর পর আপনি ফলো আপ করতেছেন, তারপরও রেসপন্স নেই, দেন আপনি লাস্ট একটা ইমেল করবেন যেখানে বলা থাকবে যে তুমি হয়তো বা একটু বিজি আছো এখন বা কোনো একটা যে হলিডেতেও থাকতে পারো, ডোন্ট ওরি, তুমি যখনই ফ্রি হবা তখনই তুমি অডিট দেখো, নো প্রবলেম, তোমার রেসপন্স করতে হবে না যেহেতু তুমি বিজি থাকো, থ্যাংক ইউ সো মাচ। আপনি এভাবে টোটালি কনভারসেশনটা শেষ করে দেবেন। এখন এই জিনিসটা অনেকেই করে না, অনেকেই ওপেন রাখে, বাট এটা আপনার ক্ষেত্রে করা উচিত। তখন ওই ক্লায়েন্ট যদি দেখেও থাকে দেন বুঝবে যে আপনি অ্যাকচুয়ালি সিরিয়াস। দ্যাটস ওয়াই আপনি সবার শেষে বলে দিতেছেন যে তুমি হয়তো বা বিজি আসো, সো যখন তুমি ফ্রি হবা তখন দেখো, যদি নাও দেখো বা নাও রেসপন্স করতে হয় সমস্যা নাই, ভালো থাকবা। যদি আমার সার্ভিস কখনও প্রয়োজন হয় ইন দ্য ফিউচার তখন তুমি আমার কাছে রিচ আউট করো। সো এই সব পার্সোনালাইজ ওয়েতে যদি আপনি একটু ডিফারেন্টভাবে চিন্তা করে ওই ক্লায়েন্টকে ইমেল পাঠান, সে দেখা গেল যে কোনো এক সময় যখন ইমেল চেক করবে বা যখন তার চোখে পড়বে তখন পুরো কনভারসেশনটা দেখার পর বা পুরো ইমেলগুলো দেখার পর সে আপনাকে রিচ আউট করতে পারে বা সে আপনাকে মনে রাখবে যে আপনি কিন্তু তাকে একটা পার্সোনালাইজ অডিট করে দিয়েছিলেন এবং তারপর আপনি ফলো আপ করছেন, তারপর আপনি আবার কনভারসেশনটা শেষও করে দিয়েছেন যে আপনার সাইড থেকে এটা কমপ্লিট। যদি তার কখনো প্রয়োজন হয় রিচ আউট করতে পারে, রিপ্লাই দেওয়াটা জরুরি না। সো এই টাইপের কিন্তু কনসেপ্ট অনেকে চিন্তা করে না, বাট এই টাইপের যদি আপনি সরাসরি একটা কনভারসেশন করতে পারেন ক্লায়েন্টের সাথে এবং এটা যদি ভালো হয়, যদি এটা এআই জেনারেটেড না হয়, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং এছাড়াও এইটা যে আপনি কীভাবে ইমেল খুঁজবেন বা কীভাবে আপনি সরাসরি ডাইরেক্ট যে গুগল থেকে ক্লায়েন্ট খুঁজবেন বা লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট খুঁজবেন, এই সবের একটা প্রপার কোর্স আমার আছে, যেটা আমি শুরুতেও বলছিলাম যে যেখানে মার্কেট প্লেস প্লাস আউট অফ মার্কেট প্লেসের কীভাবে আপনি কাজ নামাবেন, কীভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, এইটার বিস্তারিত এবং একটা প্রিমিয়াম কোর্স যেখানে আমি এক্স্যাক্টলি করে দেখাইছি। তো সেটার ক্ষেত্রে যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্স থেকে বা যে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চেক আউট করতে পারেন। আর আই হোপ যে এই ওয়েতে যদি আপনি কোল্ড ইমেল সেন্ড করেন এবং প্রতিদিন যদি মিনিমাম 20টার মতো সেন্ড করেন তাহলে আপনি মাস শেষে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন।